থ্যাংক ইউ ড্যাড। আরো আছে বাবা, একটা ফুললি মডার্ন ইকুইপমেন্ট দিয়ে সাজানো তোমার নিজস্ব নার্সিং হোম। আর তার নাম কি রেখেছে জানো? কি? অরূপ সেবা নিকেতন। I love you, Dad. I love you. I love you too, son. But এরপর থেকে অন্দরমহলে কি হচ্ছে কি না হচ্ছে এগুলো নিয়ে তুমি একদম মাথা ঘামাবে না। তোমার হোলসোল প্রায়োরিটি থাকবে মাথা উঁচু করে দাঁড়ানো, তোমার কাজে মন দেওয়া। প্রমিস? প্রমিস। বাবাই, আমার স্বপ্ন আমি তোমাকে দ্য মোস্ট সাকসেসফুল ডক্টর হিসেবে দেখতে চাই। শিওর ড্যাড। তাহলে সঠিক দাম দিতে জানলে এই পৃথিবীতে সবকিছুই জাস্ট ফর সেল। এবার আমিও দেখবো ইন্দিরা তুমি আর কত সহ্য করতে পারো। কি হয়েছে মা? অলি ভালো আছে তো? মা চুপ করে আছো কেন? কি এমন হয়েছে মা, তুমি আমাকেও বলতে পারছো না? এই একদিন যাকে তুমি একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলে, আজকে তার হাত থেকেই টিপ নিতে হলো। আমাদের এখনো অনেক ধার শোধ করতে হবে কনক, কিন্তু তার আগে পায়ের তলার জমিটা শক্ত করা প্রয়োজন। যত দিন যাচ্ছে অরুণেশ চ্যাটার্জির পাল্লা তত ভারী হচ্ছে। মা, আমরা জিততে পারবো তো? জিততে আমাদের হবেই। কিন্তু অলির জন্য যে আমার খুব ভয় করছে মা, আমাদের জন্য যেন ওকে কষ্ট পেতে না হয়। ঠিক তাই। আর সেই জন্য ছলে বলে কৌশলে যেমন করে হোক যুদ্ধ জয় করতে হবে আমাদের। তুমি একদম ঠিক কথা বলেছো মা, কারণ এবার যদি আমরা হেরে যাই তাহলে বোধহয় আর কোনোদিনও সোজা হয়ে দাঁড়াতে পারবো না। এবার শুধু আমাদের ব্যবসা নয়, অনেক কিছু হারাতে হবে মা। ভয় পেও না কনক, ন্যায় অন্যায় পাপ পুণ্যের যুদ্ধে জয় সবসময় সত্যেরই হয়। আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে মা। তুমি যখন আছো তখন আমাদেরই জয় হবে। যে করেই হোক অলিকে ও বাড়ি থেকে বের করতেই হবে। ঠাকুর, তুমি আমার অলিকে দেখো। এসো এসো এসো। আরে এত আস্তে আস্তে নামলে হবে? বাড়ির সবাই তোমার জন্য এখানে অপেক্ষা করছে আর তুমি পুতুলের মতো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছো। একটুখানি আসতে এতক্ষণ সময় লাগিয়ে দিল। অদ্ভুত মেয়ে বাবা। গিন্নি, তুমি না বড্ড বেশি রুডলি কথা বলছো ওর সাথে। দেখছো মেয়েটার পায়ে ব্যথা লেগেছে, আরে আসতে তো একটু অসুবিধে হবেই। বৌদি, তুমিও না এমন হাব ভাব করছো যেন ওর একবারে পা কেটে গেছে। ওই তো একটু লেগেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। না, অ্যাকচুয়ালি ওর না ব্যথা ট্যাথা সহ্য করবার একেবারে অভ্যেস নেই। ওকে ওর বাড়ির সবাই তুলোর বাক্সে মুড়ে রেখেছিল এতদিন। যাই হোক, এবার আমি তাহলে আমার ফ্যামিলির সবার সাথে তোমার আলাপ করিয়ে দিই, আর তারপর তোমাকে এই বাড়ির বউ হিসেবে কি কি করতে হবে, মানে তোমার দায়িত্ব কর্তব্য, সেগুলো বুঝিয়ে দেব। বলি? না 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 না, একদম না। ওলি না, ওকে আমরা আজ থেকে নতুন বউ বলে ডাকবো। এটা শুনতে বেশি মিষ্টি লাগছে, তাই না বৌদি? বেশ, গিনির যখন তাই ইচ্ছে আমরা ওকে নতুন বউ বলেই ডাকবো। অরুণেশ চ্যাটার্জিকে তো এতদিনে খুব ভালো করে চিনে গেছো তোমরা। এবার ওর ফ্যামিলির কথায় আসি। অরুণেশের একমাত্র ছেলে অরূপ, মানে তোমার পতি দেবতা। অরূপের মানে অরুণেশ বিপত্নিক, আর আমি হচ্ছি অরুণেশের দাদা বীরেশের স্ত্রী, মানে এই বাড়ির বড় বউ।
প্রদীপকে তো তুমি চেনোই। হ্যাঁ, সে চেনে, কিন্তু অরুণেশ চ্যাটার্জির ভাই হিসেবে চেনে না। আর ও হচ্ছে অন্তরা, আমার ওয়াইফ। এবার হচ্ছে আমার ওড়নার টার্ন। মিট ওড়না, আমার মেয়ে, স্টেপ ডটার। হাই নতুন বউ। আর ছেলে হচ্ছে অঙ্কন। গিনি, অঙ্কন কোথায়? হ্যাঁ আমিও দেখছি না, ও আশেপাশেই কোথাও হয়তো আছে, পরে আলাপ করি। এই দেখো, আমি এতক্ষণ ধরে গিনি গিনি করে যাচ্ছি, আর গিনি যে কে সেটাই বলিনি। গিনি হচ্ছে অরুণেশের একমাত্র বোন, নিজের বোন। তুমি চিন্তা করো না বৌদি, আমি ওকে খুব ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি যে আমি ওর সম্পর্কে পিসি হলেও ও আমাকে মনি বলে ডাকবে। ওই সবার সামনে পিসি পিসি করে ডাকলে না কেমন যেন মনে হয় বয়সটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। আচ্ছা বাবা, তাই হবে। আর এবার তোমার সাথে আমি আলাপ করাবো আমাদের বাড়ির একজন ভীষণ স্পেশাল মেম্বারের। কি গিনি কোথায়? হ্যাঁ আমিও। আরে তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? নিচে এসো। এসো। এই যে ইনি হলেন আমার বর। হ্যালো। কি ব্যাপার বলো তো? ওকে দেখে তোমার মুখটা এরকম চেঞ্জ হয়ে গেল, মানে তুমি কি ওকে চেনো নাকি? চেনে মানে? খুব ভালো করে চেনে। আরে বাবা, আমাকে একবার দেখলে কি ভোলা যায় সুরি? না, কিন্তু এখানেই তো শেষ নয়। আরে আমার ছেলের সঙ্গেই তো এখন আলাপ হয়নি। আরে বাবা, হবে হবে, আলাপ পরিচয় সব হবে। আমার মনে হয় এই সম্পর্কগুলোই এখনো হজম করতে পারিনি ও, তাই না? না 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 না, ওলি না ওলি না। আমরা ঠিক করেছি সবাই মিলে ওকে নতুন বউ বলে ডাকবো। সে না হয় ডাকবো, কিন্তু আমার মনে হয় যে নতুন বউয়ের আমার এই রোলটা ঠিক পছন্দ হচ্ছে না। আমাকে দেবদা বলে বোধহয় ভালো হতো, তাই না? বৌদি, তুমি একটা জিনিস কি লক্ষ্য করেছো? এত বড় একটা ফ্যামিলির মেয়ে কিন্তু মিনিমাম ভদ্রতাটুকু জানে না। তুমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলে, কিন্তু ও কাউকে একটু নমস্কার পর্যন্ত বললো না। স্ট্রেঞ্জ, মানে ভাবতেই পারছি না আমি। না না গিনি, ওর ছোট মা ওকে এই শিষ্টতা, ভদ্রতা এগুলো ভালোভাবেই শিখিয়ে পাঠিয়েছে। আমি কি ওলিকে কম দিন চিনি? যাই হোক, এই হচ্ছে আমার সুখী পরিবার, আর এই পরিবারের কর্ত্রী আমি। এবার তাহলে তোমার কাজ টাজগুলো বুঝিয়ে দিই। এবার থেকে আমাদের সকাল হবে নতুন বউয়ের হাতের পেট্টি খেয়ে। প্রত্যেক দিন সবার ঘরে ঘরে গিয়ে তুমি চাটা পৌঁছিয়ে দেবে, বাট মাইন্ড ইট, টাইমের যেন কোনো এদিক সেদিক না হয় ওলি। তারপর সারাদিন কিচেনের দায়িত্ব তোমার। তোমার মুখটা এরকম হয়ে গেল কেন ওলি? আচ্ছা শোনো, এরকম মহিলা খুব কম পাবে যারা নিজের সাধের রান্নাঘর নতুন কারুর হাতে তুলে দেয়। আর আমি জানি এই প্রত্যেকটা কাজ তুমি খুব ভালোভাবে করতে পারবে ওলি। তবে গিনি, তুমি যে ওর নামকরণ করতে চাইছিলে না, আমার কেন জানি মনে হচ্ছে এই নতুন বউ টাইটেলটা না ওকে একদম স্যুট করছে না। আমরা বরং ওকে কাজের মাসি বলে ডাকবো। কিনি দেবো, নাম পছন্দ হয়েছে? একদম আগেরটার চেয়ে ভালো না খারাপ? অসাধারণ। বেস্ট, দি বেস্ট। না হলে আমাদের বউ নেই।
এতদিনে আমার সাথে হওয়া সব অন্যায়, সব অপমানের শোধ নেব আমি। শুনতে আসলে পুষিয়ে নেব সবলি। খেলা তো সবে শুরু, আগে আগে দেখো হোতা হ্যাঁ क्या। সত্য কি আমার আমার একটা কথাই শুধু মনে হচ্ছে, অরুণেশ কি আদৌ অরূপের বাবা? কি বলছো তুমি ছোট মা? কিন্তু ও যে ওর বাবা, তার প্রমাণটা কোথায় বলো তো? তার মানে তুমি বলতে চাইছো এটা ওদের একটা ষড়যন্ত্র। হ্যালো, আমি অলির শাশুড়ি তিস্তা চ্যাটার্জি কথা বলছি।